আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা আজকে ক্লাসে জয়েন করেছো তাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা আজকে দেখতে পাচ্ছ তোমাদের 3.1-এর যে কোয়েশ্চেন্স গুলা, এই কোয়েশ্চেন্স গুলার উত্তর আমি আজকে করাই দিব ইনশাল্লাহ। তো কোয়েশ্চেন গুলা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট হ্যাপেন টু আজমাইন, আজমাইনের সাথে কি ঘটেছিল। এরপরে হচ্ছে হাউ ডিড হি ফিল হোয়েন হি কুড নট ওয়াক, যখন সে হাঁটতে পারেনি তখন সে কিরকম অনুভব করেছিল বা তার কিরকম অনুভূতি হয়েছিল। হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম, কিভাবে এই সিচুয়েশনটা সে উত্তীর্ণ করেছে বা কাটিয়ে উঠেছিল। ডিড ইউ ইভার এক্সপেরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক আজমাইন, আজমাইনের মতো কি তুমি কখনো এরকম ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন সময় পার করেছো কিনা। পরের প্রশ্নটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্যাট, সেটা কি ছিল সেই কঠিন সময়টা। হাউ ডিড ইউ ফিল দেন, তুমি তখন কেমন অনুভব করেছিলে। হাউ ওয়াজ দ্যাট সলভ, কিভাবে এটা সমাধান হয়েছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে ক্লাসে জানবো ইনশাল্লাহ। তো প্রথম প্রশ্নটা ছিল হোয়াট হ্যাপেন টু আজমাইন, এটা তোমরা বইয়ের সাথে একটু মিলাই নিবা, মিলাই মিলাই মুখস্থ করবা বা একটু মুখস্থ না করলেও হবে। মিলায়ে রাখলে প্যাসেজ দেখে তোমরা বলে দিতে পারবা অ্যান্সার অফ দিস কোয়েশ্চনস, তাই না? অ্যান্সার গুলো আমরা দেখি। প্রথম প্রশ্নটা ছিল কি হোয়াট হ্যাপেন টু আজমাইন, আজমাইনের সাথে কি ঘটেছিল। ওয়ান্স আজমাইন ওয়েন্ট টু বান্দরবান হোয়েন হি ট্রাইড টু ক্লাইম্ব আপ এ হিল, এ বোন অফ হিজ রাইট লেগ গট ডিসপ্লেসড। আজমাইন একদা বান্দরবন গিয়েছিল, যখন সে পাহাড়ে উঠতে চেষ্টা করেছিল, তার ডান পায়ের একটি হাড় স্থানচ্যুত হয়েছিল বা নড়ে গেছিল। এর পরের প্রশ্নটা ছিল কি হাউ ডিড হি ফিল হোয়েন হি কুড নট ওয়াক, যখন সে হাঁটতে পারেনি তখন তার কেমন অনুভূতি হয়েছিল সেইটা লিখতে বলছে। তো এই প্রশ্নের উত্তরটা হবে হি ডিড নট বা হি কুড নট ওয়াক অ্যান্ড সো হি ডিড নট হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে নাই অ্যান্ড ডু এনি ক্লাসেস ফর 2 মান্থস, এবং সে 2 মাস ধরে কোনো ক্লাস করতে পারে নাই। হি ওয়াজ ইন টোটাল ডার্কনেস অ্যাবাউট ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং, সে ক্লাসরুম টিচিং সম্পর্কে এবং সবকিছু সম্পর্কে একটা কি ধোঁয়াশার মধ্যে ছিল, সে কিছুই জানতো না। অলসো দিস লং অ্যাবসেন্স হার্ট হিজ মাইন্ড, এই দীর্ঘ অনুপস্থিতি তার মনে আঘাত হানে। হি হ্যাড টু পাস এ টেরিবল টাইম, তাকে একটা ভয়ানক সময় পার করতে হয়েছিল। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর, তোমরা একটু দাগাই নিবা। এরপরে হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম, হাউ ওয়াজ দ্য সিচুয়েশন ওভারকাম, কিভাবে এই সিচুয়েশনটা সে উত্তীর্ণ করতে পেরেছিল, কাটিয়ে উঠতে পেরেছিল। অ্যাজ ইউজুয়াল শাহেদ স্যার ক্যাম ফরওয়ার্ড উইথ হিজ ইউনিক আইডিয়া দ্যাট এভরি ডে আওয়ার ফ্রেন্ড, এখানে আওয়ার না দিয়ে দিবা দেয়ার ফ্রেন্ড, হ্যাঁ, THEIR, দেয়ার ফ্রেন্ড মালিহা উড মেসেজড হিম এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস। শাহেদ স্যার একটা ইউনিক আইডিয়া নিয়ে আসেন, এবং আইডিয়াটা ছিল কি প্রতিদিন তাদের বন্ধু মালিহা তাকে মেসেজ করে জানাবে ক্লাসে কি হয়েছিল। মালিহা টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি, মালিহা ইচ্ছাকৃতভাবে এই দায়িত্বটি নেয়। স্যার অলসো টোল্ড আস টু ভিজিট হিম এভরি অল্টারনেটিভ ডে, স্যার তাকে আহ, আহ, প্রত্যেকেই বলে যে তোমরা একদিন একদিন করে তার সাথে দেখা করবে। উই ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট, উই হবে না, এখানে দে হবে, হ্যাঁ, দে দিয়ে দিবা। দে ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন ইন দ্য ক্লাস, ক্লাসে যা ঘটেছিল ছোট বড় সবকিছু তারা আলোচনা করতো। উই অল ফেল্ড, উই অল হবে না, এখানে হবে দে অল, কেননা তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ তো, এই জন্য উই অল না দিয়ে দিবা দে অল। দে অল ফেল্ট লাইক হি ওয়াজ উইথ আস না দিয়ে উইথ দেম দিবা, ঠিক আছে। THEM, দেম, উইথ দেম অ্যাজ আর্লিয়ার, ইট ওয়ার্ক so well that within a few days Azmain got recovered and started to attend the classes. কিছুদিনের মধ্যেই আহ, আজমাইন সুস্থ হয়ে যায় এবং সে কি করে ক্লাসে উপস্থিত হওয়া শুরু করে। এর পরের প্রশ্নটা হচ্ছে ডিড ইউ এভার এক্সপেরিয়েন্স এ ডিফিকাল্ট সিচুয়েশন লাইক আজমাইন, আজমাইনের মতো এরকম সিচুয়েশন কি তুমি কখনো সম্মুখীন হয়েছিল কিনা।
তাহলে তোমার উত্তরটা হবে ইয়েস আই ডিড। হ্যাঁ, আমি এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তারপর প্রশ্নটা কি, হোয়াট ওয়াজ দ্যাট, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ওই আগেরটায় ফটোকপি করে দিবা। ওয়ান্স আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডপাস হাউস হোয়েন আই ট্রাইড টু ক্লাইম্ব আপ এ ট্রি এ বন অফ মাই লেগ গট রাইট লেগ গট ডিসপ্লেসড। এখানে কি কি পরিবর্তন করেছি দেখো, আগের প্রশ্নের উত্তরের সাথে এখানে পরিবর্তনটা হচ্ছে যে এই লাল অংশগুলো তোমরা খেয়াল করো। এখানে আই ওয়েন টু মাই গ্র্যান্ড পাস হাউস, এখানে যা ছিল একটু পরিবর্তন করে দিয়েছি, ঠিক আছে? আজমেনের জায়গায় আই দিছি, বান্দরবন গিয়েছিল ওই জায়গায় গ্র্যান্ড পাস হাউস দিয়েছি। এটা তোমরা একটু মিলাই নিবা কেমন। হয় আই দেখো এই জায়গাতেও পরিবর্তন করেছি, আজমাইনের জায়গায় আই ব্যবহার করেছি। এরপরে ক্লাইম আপ এ ট্রি, এ ট্রি এখানে ছিল হিল, এখানে আমি বসাইছি এ ট্রি। এখানে ছিল অন্য কিছু ছিল, কিন্তু আমি এখানে কি বসাইলাম, মাই বসাই দিলাম, আমার পায়ের হাড় নড়ে গেছিল, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল করে নোট করে নিবা কেমন। এরপরের প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্যাট, এটা তো গেল। হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন লেগেছিল? আগেরটার মতোই এই প্রশ্নটার উত্তরটাই কপি করব, হ্যাঁ, কিন্তু একটু পরিবর্তন করে দেখো। এভরিডে মাই ফ্রেন্ড মালিহা মেসেজড মি, মালিহার জায়গায় তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, মালিহা বা মাদিহা, আমি একটু মাদিহা দিয়ে দিই, হ্যাঁ, তোমরা একটু চেঞ্জ করে দিও। এভরি ডে মাই ফ্রেন্ড মাদিহা মেসেজড মি, তার ফ্রেন্ড মাদিহা প্রতিদিন মেসেজ করেছিল। ডিসকাসড এভরিথিং ডিসকাসড ইন দ্য ক্লাস, যা ক্লাসে আলোচনা হয়েছিল। মাদিয়া টুক দিস রেসপন্সিবিলিটি উইলিংলি, মাদিয়া নিজেই এই দায়িত্বটি নিয়েছিল। এভরিবডি ভিজিটেড মি এভরি অল্টারনেটিভ ডে, প্রতিদিন একজন একজন করে আমার সাথে দেখা করেছিল। উই ডিসকাসড অলমোস্ট এভরি লিটল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন ক্লাস, যা ক্লাসে হয়েছিল আমরা ছোট করে বিষয় নিয়ে আলোচনা করতাম। উই ফেল্ট অল লাইক, আমরা সবাই এরকম মনে করতেছিলাম, আই ওয়াজ উইথ দ্যাম অ্যাজ আর্লিয়ার, আগের মতো আমি তাদের সাথে আছি। ইট ওয়ার্ক সো ওয়েল, এটা ঠিকঠাক মতো কাজ করে। দ্যাট উইদিন এ ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে আই গট রিকভার্ড অ্যান্ড স্টার্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস, এবং কিছুদিনের মধ্যে আমি ক্লাসে উপস্থিত হওয়া শুরু করি। তো এই হচ্ছে আমাদের হাউ ওয়াজ দ্যাট সলভের উত্তর। তাহলে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর পাইছো।